নাসরিন বিনতে শাহাব আপনি লিখেছেন, চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কি না? প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীআই প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকিদা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন এবং হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্ট্যান্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না।